হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুই বান্ধবী মিলে ঘুরতে চলে গেলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম। তারপর কেমন আছেন, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার বান্ধবীর সাথে বের হয়ে গেছি, হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে কোথায় আছিস তুই, চল একটু ঘুরতে যাই। অনেক দিন হচ্ছে পদ্মাপাড়ে যাওয়া হয় না, তো তুই আসছিস যেহেতু রাজশাহীতে, চল যাই। আমিও একা একা যেতে ইচ্ছে করে না, তো তুই আছিস যেহেতু যে ঘুরে আসি। অনেক দিন পর আড্ডাও দেওয়া হয় না, তো আগে আমরা প্রায় আড্ডা দিতাম, এখানে বসতাম, তারপরে নগর ভবনে বসতাম। রাজশাহী যারা তারা অবশ্যই নগর ভবন চিনবেন। আর এখানে আমাকে এতটাই বিচ্ছিরি লাগতেছিল কি বলবো। তারপর আপনাদেরকে বিরক্ত করার জন্য ভিডিও ক্লিপ দিয়ে দিলাম। বিরক্ত লাগলেও আমার ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। আর এখানে আমার বান্ধবী চটপটি অর্ডার দিয়ে দিয়েছিল, আমরা খাচ্ছিলাম। আর এখানে অনেক সুন্দর বাতাস, আবহাওয়া, রাজশাহীর আবহাওয়া এত ভালো, এত সুন্দর, মাশাআল্লাহ। কোথাও পাবেন না এরকম আবহাওয়া, এরকম পরিবেশ, এরকম বাতাস। মন খারাপ লাগলেই নদীর পাড়ে আসলে মন ভালো হয়ে যায়, পদ্মা পাড়ে আসলে ভালো হয়ে যায় মন, অনেক ভালো লাগে। রাজশাহীকে খুব মিস করি। যখন রাজশাহী থেকে চলে যাই ঢাকাতে বা অন্য কোথাও, তখন আর মন টিকেই না, মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে, কখন আবার রাজশাহীতে যাব। আমার তো ঢাকা থাকতে ইচ্ছে করে না, তারপরও কী করবো, আর থাকতে হয়, জীবিকার খাতিরে, পেটের তাগিদে থাকতে হয়। যাই হোক, কিছু করার নেই। মানুষ তো এক জায়গায় সারা জীবন চিরস্থায়ী নয়। কাজের ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে যাইতেই হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, কিছু কি আর করার। তারপর এখানে বসে বসে ভাবছিলাম, আর হচ্ছে কি ভাবছিলাম জানি না, আমার বান্ধবী বকবক করতেছিল, আমার খালি এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে যাচ্ছিল, কী যে বকবক করতেছিল কে জানে। তারপরে আমরা বের হয়ে চলে আসলাম আর হচ্ছে বাজারের উদ্দেশ্যে, ওরও কিছু বাজার করতে হবে। আর আমার হচ্ছে এটা ঈদের অনেক কয়দিন আগে, যখন আমি হচ্ছে বাড়ি যাব তার কিছুদিন আগে, মানে আমরা ঈদ করতে যাব তার কয়েকদিন, 2 দিন আগে, 2 দিন আগের ভিডিও এখন দিচ্ছি। আর ঈদের ভিডিও আমার হচ্ছে ডিলিট করতে হয়েছে, একবার দিয়েছিলাম, দিয়ে ডিলিট করতে হয়েছে কিছু কারণবশত। কারণটা হচ্ছে কিছু জিনিস আমরা আসলে ভুলে যাই, যে কারো পারমিশন ছাড়া কারো ভিডিও ক্লিপ বা ছবি দেওয়া আসলে উচিত না, এটা আমার ভুল ছিল। আর হচ্ছে ভুলের কারণে আমার ভিডিওটা ডিলিট করতে হয়েছে। তো কি আর করার, কিছু করার নাই। আমার যে বান্ধবীরা বা আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পরিবারের কেউ যদি আসতে না চায়, নেওয়া উচিত না বা নিই না। তো আমার হচ্ছে একটা ভুলের কারণে আমার ভিডিওটা ডিলিট করতে হয়েছে, অনেক ভিউ হয়েছিল, তারপরে ডিলিট করে দিতে হয়েছে, কিছু করার নেই। আর হচ্ছে আমি আবার ভিডিও এডিট করেছি, আপলোড দিব, অবশ্যই আপনারা দেখবেন ঈদের ভিডিও। আর ঈদের শপিংয়ের ভিডিও আছে অনেক কয়েকটা, আমার এডিট করতে দেরি হচ্ছে, কারণ ফারুক বাসায় থাকলে, আসলে ফারুকের সাথে থাকলে আমার হচ্ছে ভিডিও এডিট করা হয় না, আমার ফোন ওর কাছেই থাকে সব সময়, আমার ফোন নিয়ে খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে, আর সব সময় আমার ফোন নিয়েই থাকে, ওর ফোনে দেখে না, সেই জন্য আমার ভিডিও এডিট করা হয় না, খুবই সময় লাগে। আর সবার ভিডিও দেওয়া শেষ হয়ে গেলে আমি ভিডিও দেওয়া শুরু করি, ভিডিও মেক করা শুরু করি। আমি ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিই, পরে এডিট করে তারপর দিই, কারণ আমার দিতে দেরি হয়, দেওয়া হয় না। ঈদের সময় ফারুক থাকে, সেই জন্য আমার হচ্ছে দেওয়া যায় না আর কি, কারণ এডিট করার সময়ও পায় না, ওইভাবে স্পেসও হয় না, বাড়িতে অনেক মানুষ থাকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কেমন হলো। আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন সবাই।